একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মাহদুয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না দেখে করো না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যার কারণে বাইজিদের নাম সরিয়েছেন বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই সবচেয়ে দামি দুরুদ, মূল্যবান দুরুদ, দুরুদে ইব্রাহিম সকলে মহাব্বতের সাথে আওয়াজ করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم बातिल से दबने वाले आए आसमान ही हम सुबार कार चुके है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नाम निशा हमारा मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा सबाई मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा সবাই আওয়াজ দেয়া লা ইলাহা আল্লাহ আসমান তুমি বানাইলা তারকা দিয়া সাজাইলাম হাইরে চন্দ্র সূর্য ফিটকারিয়া চন্দ্র সূর্য ফিটকারিয়া আলো বাতাস তুমি দিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলি আল্লাহ আল্লাহ ফেরাউন দিলেন জালা জালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাত
জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ। এ কালিমা পড়বে যারা, কাজে লাগবেন মরণ বেলা। এ কালিমার রৌশনীতে, এ কালিমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ বলেন আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে সাদা মার্কিন কাফন যেদিন, সাদা মার্কিন কাফন যেদিন পরনে পরাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে চারজনে চার কান্দে লয়া, 40 কদম হাইটা যায়া। ওরে 3.5 হাত মাটির ঘরে যেদিন শুয়াইয়া দিব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিন পাখি, ওরে দেহ খাঁচার অচিন পাখি যেদিন উইরা যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। আলহামদুলিল্লাহ, পলাশতলী উত্তর কোনাপাড়া কল্যাণকামী মানবিক সংগঠনের উদ্যোগে ৩য় বার্ষিক আজকের আজিম উসান ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হজরত ওলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জামালা থেকে ফারেক করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা ওলামায়ে কেরামদের মজলিসে আসার বসার। আমি নালায়েককে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্যে যে মহান রব্বুল মালিক আমাকে এবং আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জতকে খুশি করার জন্য সবাই ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যখান থেকে ছোট্ট একটি হাদিস আয়াতের সাথে মিল রেখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের তর্জমা হলো, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। কার গোলামি করার জন্যে? আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। আল্লাহ তাআলা বলেন, মৌত পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবা, এটা আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন যেরকম এটা আমি আল্লাহ তাআলার চূড়ান্ত একটা সিদ্ধান্ত, লাস্টে মাঝখানে আল্লাহ ওয়া আতফু আইনা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যেমন মৌত পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবা, এটা আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। মৌত পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা, এটাও আমি আল্লাহ তাআলার চূড়ান্ত ফাইসালা। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এবার বুঝে থাকলে বলেন, মা বাবার খেদমত করবেন কতদিন? আল্লাহ তাআলার গোলামি করবেন যতদিন। কতদিন? দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহ তাআলার গোলামি যতদিন করবেন, মার খেদমত ততদিন পর্যন্ত করবেন। ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে এমন একটা জামানা চলতেছেন যে সন্তান মা বাবার কথা শুনতে চাই না, মা বাবার খেদমত করতে চাই না, মা বাবারে খাবার খাওয়াইতে চাই না। আছে না নাই? বহুত আছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন যেরকম তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবা, ঠিক অনুরূপভাবে তোমরা আমি আল্লাহ তাআলা আরেকটা সিদ্ধান্ত, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। এই আয়াতের সাথে মিলে রেখে আল্লাহ নবী বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে প্রত্যেকটা আমার উম্মতের জান্নাত তাদের মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা রুকায় রাখছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এ হলো আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। তো মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত কেন করবেন? যে পৃথিবীতে মার চাইতে বাবার চাইতে আপন পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে খুঁজে পাইবেন না। ঠিক না বে ঠিক? না আরো পাইবেন? শ্বশুর শাশুড়ি বোধ হয় মার চাইতে বাবার চাইতে অনেক আপন না? বর্তমানে তো মার চাইতে বাবার চাইতে বেশি আপন হয়ে যায় শ্বশুর শাশুড়ি। ঠিক না বে ঠিক? অথচ পৃথিবীতে মার চাইতে বাবার চাইতে দ্বিতীয় আপনি আর কাউকে খুঁজে পাইবেন না। মা বাবা কেমন দয়ালু! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেন। এই হাদিসের রাবি আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আর আমি আয়েশা নফল রোজা পালন করলাম, তো নবীজি ফজরের নামাজ আদায় করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে গেলেন। মাগরিবের আগ মুহূর্তে আমি আয়েশা নবীজির জন্য ইফতারের ব্যবস্থা করতে লাগলাম। ঘরের ভিতরে আমি দস্তরখানা বিছাইলাম, পুরা ঘর আমি অনুসন্ধান করতে লাগলাম, পুরা ঘর তালাশ করে মাত্র 2টা খেজুর পাইলাম ইফতারির জন্য। কলিজার টুকরা আম্মা জান আয়েশা বলেন, 2টা খেজুর দস্তরখানার মধ্যে রাখলাম, একটা ইফতারি, একটা খেজুর দিয়া নবীজি ইফতারি করবেন, অপর খেজুর দিয়া আমি আয়েশা ইফতারি করবো। যেই মাত্র আমি দস্তরখানার মধ্যে আমি 2টা খেজুর রাখলাম, এমন সময় একজন সাইল ব্যক্তি আমার দরজার সামনে দাঁড়ায় বলেন, ঘরের ভিতরে কে আসো? 3 দিনের অনাহারী একটা মহিলা তোমাদের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাকে কিছু সাহায্য করবানি? আম্মা জান আয়েশা বলেন, ঘরের দরজা খুলে দিলাম, তাকায় দেখি একটা 3 দিনের অসহায় মহিলা ঘরের দরজার সামনে দাঁড়াইছে আর বলতেছেন, আয়েশা 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, কিছু খাবার আমি অসহায় নারীরে তুমি দান করবানি? আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম মহিলাটা বড়ই অসহায়, যার কারণে আমার ভাগের খেজুরটা তারে আমি দান করে দিলাম। তবে বড় আশ্চর্যের বিষয় হলো, তাকায় দেখি মহিলাটা খেজুর নিচে তো দৌড় দিছে। মা আম্মা জান আয়েশা বলেন, আমি আর আশ্চর্যান্বিত হলাম, কি ব্যাপার, মহিলাটা খেজুর নিয়ে দৌড়াইতেছেন কেন? আম্মা জান আয়েশা বলেন, আমি তার পিছনে পিছনে দৌড়াইতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পরে দেখি একটা বালুর মধ্যে 2টা ছোট্ট ছোট্ট সন্তান ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করে কান্না করতেছেন। মহিলাটা খেজুরটা নিয়ে বলে, এই বাবা, এই নে তোদের মা তোদের জন্য
খাবার ব্যবস্থা করছে। তাকায় দেখি মহিলাটা খেজুরটা দুই ভাগ কইরা দুইটা সন্তানের হাতে দিয়া বলে, নে বাবা খেজুরটা তোরা দুইজনে খেয়ে নে। আম্মা জান আয়েশা বলেন, খেজুরের দুইটা ভাগ দুই সন্তানের হাতে দিছে তো সন্তান দুইটা খেজুর পায়া আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, এই দৃশ্য দেখার পরে আমার দিলের ভিতরে আরো মায়া লেগে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, দৌড় শীত হুজরা ঢুকলাম, নবীজির ভাগের ইফতারটা মহিলার হাতে দিয়ে দিলাম। আর মহিলারে ডেকে বললাম, মহিলারে এই খেজুরটা তুমি এখন খেয়ে নাও। আম্মা জান আয়েশা বলেন, খেজুরটা তার হাতে দেওয়ার পরে দেখি মহিলাটা এই খেজুরটারে দুই ভাগ করে দুই সন্তানকে বলে, আয় বাবা তোর মার বুকে আই, এই নে খেজুর দুইটা তোরা দুই ভাই খেয়ে নে, না জানি তোদের মা আবার কোন দিন তোদের সামনে খাবার উপস্থিত করেন। আম্মা জান আয়েশা বলেন, এই দৃশ্য দেখার পরে আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না। মাগরিবের নামাজের পরে নবীজি কামরার ভিতরে উপস্থিত হইলেন, হাজির হইলেন। আমি আয়েশার কান্না দেখা নবীজি বলেন, ইয়া আয়েশা কোন জিনিস তোমারে কান্না করায়? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি আজকে আমি আয়েশা এমন একটা দৃশ্য দেখলাম, যে দৃশ্যটা দেখার পরে আমি আয়েশা নিজেরে আর কন্ট্রোল করতে পারি নাই। সম্পূর্ণ ঘটনা নবীজির সামনে আম্মা জান আয়েশা বর্ণনা করলেন। নবীজি আম্মা জান আয়েশার ঘটনা শুইনা নবীজি বলেন, আয়েশা তুমি আরেকটা সুসংবাদ তুমি গ্রহণ করো। নবীজি আম্মা জান আয়েশারে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আয়েশা তুমি সুসংবাদ গ্রহণ করো, প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত আল্লাহ তার মা বাবার পায়ের নিচে রাখছে। এজন্য মুহতারাম হাজিরিন, মা বাবার খেদমত যত বেশি করবেন আল্লাহ তোর জান্নাত আপনার জন্য খোলা হবে। শুধু তাই না, মা বাবার খেদমত করে যদি দুনিয়াতে আপনি মারে বাবারে খুশি করতে পারেন, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনারা চমকায় দিবেন। কেমনে চমকাইবেন? বহু ঘটনা দুনিয়াতে আছে। প্রসিদ্ধ একজন আল্লাহওয়ালা হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ওয়াকিয়া পড়লাম, জীবনী পড়লাম। হযরতে বায়জিদ বলে, আমি দুনিয়াতে আগমন করার 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমি এতিম হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করলাম। আমার মা আমি বাইজিদকে লালিত পালিত করতে লাগলেন। হযরতে বাইজিদ বলেন, একদিনের ওয়াকিয়া, আমার মা শীতের মৌসুমে আমি বাইজিদের কাছে পানি খুঁজছিলেন। আমি বাইজিদের কাছে আমার মা পানি চাইছে, তো আমি বাইজিদ আমার মার জন্য পানির ব্যবস্থা করতে গেলাম। আমি গ্লাস ভর্তি পানি নিয়ে আমার মার সামনে হাজির হইলাম, তো দেখি আমার মা শীতের মৌসুমে গভীর ঘুমে ঘুমায় গেলেন। হযরতে বাইজিদ বলে, আমি চিন্তা করলাম তাইলে আমিও আমার রুমে গিয়ে ঘুমায় যাই। আবার চিন্তা করলাম গভীর রজনীতে যদি আমার মার ঘুম ভেঙে যায়, আমার মা যদি আবার বাইজিদের কাছে পানি চাই, তাহলে আমি যদি ওই সময় পানির গ্লাস নিয়ে হাজির না হতে পারি, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হযরতে বাইজিদ বলে, চিন্তা করিয়া আমি সারা রাত পর্যন্ত আমি আমার মার পাশে দাঁড়ায় রইলাম। হযরতে বাইজিদ বলে, যখন আমি সারাটা রাত্র মার পাশে দাঁড়ায় রইলাম, ফজরের আগ মুহূর্তে মসজিদের মিনার থেকে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাউম। হযরতে বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। হযরতে বাইজিদের মা তাকায়া দেখে সুট্টা বাইজিদ মার দাঁড়ে দাঁড়ায় রইলেন। তো মা বলতেছেন, বাবা বাইজিদ তুমি কি ঘুমাও নাই? তো বাইজিদ ডেকে ডেকে বলে, মা আপনি ঘুমানোর পূর্বে আপনার সন্তান বাইজিদের কাছে পানি চাইছিলেন, আমি পানি নিয়ে আইসা দেখি আপনি গভীর ঘুমে ঘুমায় গেছেন। চিন্তা করলাম
গভীর রজনীতে যদি আপনার ঘুম ভাঙা যায় আর আপনার সন্তানের নিকট যদি আপনি পানি চান, তাইলে ওই মুহূর্তে পানি যদি আমি হাজির করতে না পারি আপনি কষ্ট পেয়ে যাবেন। আপনি কষ্ট পেয়ে গেলে আমি আমার মাওলার দরবারে কি জবাব দিব? হযরত বাইজিদের মা ছোট্ট বাইজিদের এই আদব দেখা, এই খাদমত দেখা হযরত বাইজিদের মা খুশি হইয়া বাইজিদরে বুকে জড়াইয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা বলে, আল্লাহ, আমার বাইজিদ আমি মার খেদমত করতে গিয়া সারা রাত পর্যন্ত আমার সন্তান বাইজিদ ঘুমায় নাই। আল্লাহ, আমার বাইজিদকে তুমি অল বিশ্বের মধ্যে অলি হিসেবে কবুল করিয়া নাও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মাহাতুয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না দেখে করো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম সরিয়েছেন বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আপনাদের খারাপ লাগে? এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আপনি যদি মা বাবারে খুশি করতে পারেন, যদি দুনিয়াতে আপনি মা বাবারে খুশি করতে পারেন আর যদি আপনার খেদমতের দ্বারা মা বাবা খুশি হয়ে যায়, দুনিয়াতে আল্লাহ আপনাকে চমকাই দিবেন হযরত বাইজিদের মতন। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আপনি মার চাইতে বাবার চাইতে আপন পৃথিবীতে আর কাউকে পাবেন না। এমনই একটা বাস্তব ওয়াকিয়া। আমি যখন ব্রাহ্মণবাড়িয়াতে পড়াশোনা করি আরবি বিশ্ববিদ্যালয়ে, তখন একটা সাংবাদিকের সাথে সাক্ষাৎ হয়েছিল। সাংবাদিক বলেন যে হুজুর, যে হাদিস কালাম দ্বারা শুনলাম যে মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াতে আল্লাহ আযাবে গ্রেফতার করে ফেলেন, কিন্তু এটা যে আমি স্বচক্ষে দেখবো, সরাসরি দেখবো, আমি জীবনে কল্পনা করি নাই। তিনি আমার এই ওয়াকিয়াটা শুনাইলেন, আপনারা ওয়াকিয়াটা শুনেন যে মার সাথে বেয়াদবি করলে, বাবার সাথে বেয়াদবি করলে যে দুনিয়াতে আল্লাহ কেমন আযাবে গ্রেফতার করে ফেলেন। সাংবাদিক বলেন হুজুর, আমি চিন্তা করলাম মা বাবার সম্পর্কে আমি মা বাবার সম্পর্কে একটা স্টাডি করবো, কিছু লেখবো। সাংবাদিক বলে আমি এই জন্য বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধাশ্রমের মধ্যে আমি ভ্রমণ করতে লাগলাম। বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য একটা বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে গেলাম। সাংবাদিক বলে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে দেখি একটা বৃদ্ধ বাবা
চেয়ারের মধ্যে বসে বসে নিজের চশমাটা খুলে আর চোখের পানিগুলি মুছে আর ডায়েরির মধ্যে কি জানি লেখে। সাংবাদিক বলে আমি হাঁটি হাঁটি পা পা করে আমি ওই বৃদ্ধা ব্যক্তির নিকট গেলাম। বৃদ্ধ ব্যক্তির নিকট গিয়ে দেখি ওই বৃদ্ধা ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর শামসুর রহমান। সাংবাদিক বলে স্যার কি ব্যাপার, আপনি বৃদ্ধাশ্রমের মধ্যে কেন? তোই সাংবাদিক রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডেকে ডেকে বলে বাবা সব আমার কর্মের ফল। সাংবাদিক বলে বাজান আপনার সমস্ত ঘটনা আমার কাছে খুলিয়া বলেন। ডক্টর শামসুর রহমান বলে আমি যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াইতাম আমিও আমার বিবির কথা অনুযায়ী আমার বাবারে এই বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা গেছিলাম। আল্লাহ তাআলা আমার দুইটা সন্তান দান করছে। আমিও যখন বৃদ্ধা হয়ে গেলাম আমার জায়গা আমার ঘরে হয় নাই, আমার সন্তানগুলি আমারে আজকে এই বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো যে বৃদ্ধাশ্রমের মধ্যে আমার বাবারে রাখছিলাম আমার সন্তানগুলিও আজকে আমার সেই বৃদ্ধাশ্রমের মধ্যে রাখলেন। আরো আশ্চর্যের বিষয় হলো যে রুমের মধ্যে আমার বাবা থাকতো সেই রুমের মধ্যেও এখন আমি থাকি। এজন্য সাংবাদিক ভাই আমি চিন্তা করতেছি বাবার সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা এমন শাস্তিতে আমাকে গ্রেফতার করে ফেললেন, না জানি হাসরের মাঠে আল্লাহ তাআলা আমার জন্য কেমন শাস্তির ব্যবস্থা করে রাখলেন। সাংবাদিক বলেন আমি পুরুষদের কেন্দ্র থেকে মহিলাদের কেন্দ্রের মধ্যে গেলাম, গিয়া দেখি একটা বৃদ্ধা মা চেয়ারের মধ্যে বসে বসে নিজের শাড়ির আঁচল দিয়া চোখের পানিগুলি মুছে আর দৌড়াদৌড়ি করতেছেন। সাংবাদিক গিয়া বলে মহিলা কান্দেন কেন? বলে বাবারে আমার সন্তান আব্দুর রহমান কি আমারে দেখার জন্য আসবে না? বলে আব্দুর রহমানকে? বলে আমার কলিজার ধন, 15 বছর হয়ে গেছে আমি মারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা গেছে, একটা দিনের জন্য আমার সন্তান আব্দুর রহমান আমি মারে দেখার জন্য আসে নাই। আমার সাথে যে সমস্ত বৃদ্ধা মহিলারা থাকে তাদের মারে দেখার জন্য তাদের সন্তান কেউ মোটর সাইকেল দিয়া কেউ প্রাইভেট কার দিয়া 2 ঈদের সময় তাদের মারে বাবারে দেখার জন্য আসে। এই সাংবাদিক 15 বছর হয়ে গেল আমার সন্তানটা আমি মারে একটা বারের জন্য দেখার জন্য আসে নাই। সাংবাদিক ভাই আমার সন্তান আব্দুর রহমান কে আসবে না আমি মারে দেখার জন্য? সাংবাদিক বলে বৃদ্ধা মহিলাটা এই কথা বলার পরে নিজের নাক ফুলটা খুলছে আর একটা চিঠি আমার হাতে দিয়া বলে সাংবাদিক ভাই এই চিঠিটার নাক ফুলটা আমার সন্তান আব্দুর রহমানের দিবা। সাংবাদিক বলে মা চিঠির মধ্যে কি লেখছে? বলে খুইলা পড়ে দেখো। সাংবাদিক বলে চিঠিটা খুললাম আর বৃদ্ধা মা তার সন্তানকে উদ্দেশ্য করে বলে বাবারে তুই যখন দুনিয়াতে আগমন করলি আমি মা তোরে হাঁটি হাঁটি পা পা করে তোরে যখন বড় করলাম, গভীর রজনীতে তুই যখন বড় হয়ে যাইতি, তুই যখন বড় হয়ে গেলি তোর বন্ধু বান্ধবের সঙ্গে তুই মাঝে মধ্যে বাহিরে সময় কাটাইতি, আমি মা তোর জন্য ঘরের বারিন্দায় অপেক্ষা করতাম আর তোর বাবা বলতো বিবি ঘরের বারিন্দায় কেন বসে রইলা? তখন তোর বাবারে বলতাম আমার সন্তান আব্দুর রহমানের অপেক্ষা করতেছি। তোর বাবা রাগ হইয়া বলতো না বাবা না বিবি তার জন্য বসে থাকবা না, তুমি ঘরের ভিতরে আইসা বইসা যাও। বাবারে তোর বাবা যখন এই কথা বলতো তোর বাবার নিকট যাইতাম আর তোর বাবার হাত পা টিপা টিপা আমি মা তোর বাবারে ঘুম পাড়ায় দিতাম। তোর বাবা যখন ঘুমায় যাইতো তোর জন্য আবার অপেক্ষা করতাম। ঘরে গভীর রজনীতে তুই যখন ফিরতি আমি মা তোর জন্য গরম ভাত করে আমি পাক করে খাওয়াইতাম, গরম করে আমি নিজ হাতে খাওয়াইতাম। বাবারে আজ 15 বছর হয়ে গেল বাবা তোর বিদ্যা মারে একটা বারের জন্য দেখার জন্য আসস নাই। বাবারে আমার মন বলে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে তোর মার মৃত দেহটা তুই বুঝই নিতে আসবি না। বাবারে যদি তোর নিকট
কাফন কেনার টাকা না থাকে, আমি মার নাক ফুলটা তোর দিয়া গেলাম বাবা, নাক ফুলটা বিক্রি করে তোর মার কাফনের কাপড়টা কিনিস, তারপরে তোর মার মৃত্যু দেহটাই বৃদ্ধাশ্রমের মধ্যে দাফন করতে দিস না, তোর মার শেষ জীবনটা তোর বাবার সঙ্গে কাটানোর জন্য সুযোগ করে দিস। এই হলো বাংলার জমিনের চিত্র। অথচ মা বাবার চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই। এমনই আরেকটা ওয়াকিয়া পড়ছিলাম যুগান্তর পত্রিকার মধ্যে, আজ থেকে প্রায় 10 বছর আগে। শরীয়তপুর সফিপুরের একটা সন্তান ঢাকাতে চাকরি করত। মাওয়াঘাট থেকে যখন লঞ্চে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, 350 জন যাত্রী ছিলেন লঞ্চের ভিতরে। 350 জন যাত্রী সহ কেউ বাসে নাই, সব নদীর তলে পয়রা ময়রা গেছিল। এমনই একটা বাস্তবকিয়া, শরীয়তপুর সখীপুরের সন্তানটা যখন বাড়িতে রওনা দিলেন, তো চাঁদপুর গজারিয়া থেকে যখন লঞ্চটা মেঘনাতে পারে জমাইছেন, এমন সময় ঘূর্ণিঝড়ের কবলে তার লঞ্চটা পড়ে গেছেন। সন্তানটা মারে কলজা বলতেছেন, মারে এই মা, তোমার জন্য ইসলামপুর থেকে একটা শাড়ি কিনছিলাম মা, বাবার জন্য একটা লুঙ্গি কিনছিলাম, মনে বড় আশা ছিল বাবারে নিয়া নিয়ে আমি ঈদগার ময়দানে যাব, মারে তোমার সন্তানের লঞ্চটা এখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, মনে হয় মা বাসুন না, এই মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা তোমার সন্তানের দুধের দাবিটা মাফ করে দিও। এই কথা বলিয়া সন্তান ফোন কেটে দিছে। 15 মিনিট পরে আবার সন্তান তার মারে কল দিছেন। তার মারে কল দেওয়ার পরে এবার বলতেছেন, মারে সত্যি সত্যি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি মা, মাগো বাবারে বইল জিন্দেগিতে মা বাবা আর তোমাদের অজান্তে কত কষ্টই তোমারে দিয়ে ফেলেছি, মা বাবারে বইল মাফ করে দেওয়ার জন্য দুধের দাবিটা মাফ করে দিও। এই কথা বলিয়া লঞ্চটা পানির নিচে ডুবে গেছে। মাটা পাগল পারা হইয়া দৌড়িয়া দৌড়িয়া মাটা এবার মাটা এবার যখন নদীর গাটলাতে চলে আসলেন, নদীর গাটলাতে যখন পড়ে যাবেন, নদীর গাটলাতে যাওয়ার পরে মানুষ বলতেছেন, কি ব্যাপার, মাটা তো পানিতে ডুইবা পড়া মরে যাইতেছে, তারে তোমরা ধরো। এই বাবাজিরা আমার, এবার যখন এই কথা বললেন, মানুষগুলি দৌড়ে তার মারে ধরতেছেন আর বলতেছেন, এই মহিলাটারে ধর, কেন পানির তলে ডুইবা পড়া মরে যাইতেছে। বলতেছে, বাবারে কেউ আমারে ফিরাইবা না, আমার সন্তান নাকি পানির তলে পড়া মরে যাইতেছে, আমার সন্তান যদি মরে যায় তাহলে আমি মা কেন দুনিয়াতে বেঁচে থাকবো। মানুষগুলি তারে বুঝায় সুজায়, মানুষগুলি তারে এবার যখন বাড়িতে ফিরায় দিলেন, 1 সপ্তাহ পরে প্রশাসনের লোকেরা এবার পানির তল থেকে এবার ডুবায়া ডুবায়া মৃত্যু মানুষের লাশগুলি সন্ধান করতেছেন। চিন্তা করে দেখেন বাবা, একটা লাশ যদি 1 সপ্তাহ পানির নিচে থাকে তাহলে তার কি হালত হয়ে যাবে। বাবারে 1 সপ্তাহ পরে যখন তার লাশটা উদ্ধার করলেন, মাছে কামড়ায়া তার চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেললেন। দুর্গন্ধে মানুষ কাছে যায় না, সবাই নিজেদের রুমাল দ্বারা নিজেদের নাকটারে এবার চাইপা ধরছেন। এবার তার লাশটা পলিথিন দ্বারা প্যাকেট করিয়া তার মা বাবার উদ্দেশ্যে বাড়িতে পাঠাইতেছিলেন। যেই মাত্র মা শুনলেন তার বাবার লাশ দুনিয়াতে ফিরে আসছে, তার ঘরে ফিরে আসছে, মাটা দৌড়ে আসা তার সন্তানের পচা গলা লাশটা এবার বুকের মধ্যে আঞ্জায় ধরলেন। গালে চুমুকায়, নকে গালে চুমুকায়, কপালে চুমুকায়, তুই আমার বুকের দন, তুই আমার কলিজার টুকরা, বাবারে তুই মৃত্যুবরণ করবার 15 মিনিট আগে তোর মারে কল দিছিলি, বাবারে তুই বলেছিলি তোর মার জন্য একটা শাড়ি কিনে আনছিলি, বাবারে তুই বলছিলি তোর বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে আসছিলি, এই বাবা দে দে লুঙ্গি, তোর বাবা লুঙ্গিটা পরবে, দেখ কান্না করতেছে, কিন্তু সন্তানের জবানে কোনো কথা নাই। মানুষ দুর্গন্ধে তার সন্তানের নিকট যায় না, মা তার সন্তানকে নিজের বুক থেকে সরায় না। এই হলো মার ভিতরে সন্তানের জন্য মায়া।